কিছু কাজ আছে যেগুলো আপনি নিজে করেন বা অন্য কারোর মাধ্যমে করান, সেটা অভিজ্ঞতা সম্পন্ন হোক, তারপরেও কাস্টমার বলে আপনি করেন না কেন। এমন কিছু কাস্টমার আছে, হয়তো এই কাস্টমার গুলো আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সেই জন্য বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার ব্যবসায় জগতে মোবাইল সার্ভিসিং এর কাজের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ, জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা যারা মোবাইল সার্ভিসিং করি, তো সার্ভিসিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বিশেষ করে এই বিষয়টা হয় গ্রাম অঞ্চলে, পরিচিত এলাকায়। যখন আপনি পরিচিত পেয়ে যান, তখন কিছু কাস্টমার আসে এবং বলবে যে ভাই আপনি এই কাজটা করবেন, অন্য কাউকে দিয়ে না। অথবা যদি উপস্থিত না থাকে, সেক্ষেত্রে আপনাকে ফোন করে বলবে যে ভাই আপনি কাজটা করে দিন, আপনার হাতেই করে দিন, অন্য কেউ যাতে না করে। তো পরক্ষণে দেখা যায় আপনার ব্যস্ততার কারণে সেই কাজটা আপনার দোকানের স্টাফে করে দিল। তো দেখা গেল সেই কাস্টমারটা তার যে কাজটা বা আপনার যে করার কথা ছিল সেটা আপনি করেন নাই, সেই জন্য স্যাটিসফাই হতে পারে নাই। আপনাকে ফোন করে বললো যে ভাই আপনাকে বললাম কাজটা করে দেওয়ার জন্য, আপনি করেন নাই, আপনার দোকানের ছেলের মাধ্যমে করালেন, এটা কি ঠিক হলো? তো এ ধরনের সবাই বলে থাকে। কিন্তু দেখেন, আবার এই ধরনের কথাগুলা আবার কাস্টমারে কিন্তু বলে আপনাকে যে দেখেন ভাই, ওই দোকানে এই কাজটা করছি, আপনি এত চাচ্ছেন, আপনি বেশি চাচ্ছেন, কিন্তু পাশের দোকানে বা অন্য দোকানে দেখে আসলেন, সেখানে আপনার থেকে এত টাকা কম পাচ্ছে, তো আপনি এত টাকা চাচ্ছেন কেন? বা ওর দোকানে এই কাজটা করালাম এরকম, আপনি এরকম করলেন কেন? এই প্রশ্নটা করে, আমাকে করে, আপনাদের কি করে? করলে কমেন্টে লিখে জানাবেন। দর্শক, কথাগুলা কেন বলছি শুনেন, ওগুলা মনের কথা, মনের ব্যথা, পেইন, ঠিক আছে? এখন আপনি যদি কাজটা না করেন, অন্য ছেলের মাধ্যমে করান, তাহলে সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাইড না। কিন্তু আবার কাস্টমার এসে বলে যে ভাই অন্য দোকানে কাজটা করছি, আপনি কাজটা করছেন এরকম কেন? তো কোথায় করছে? এখন এখানে একটি লজিক, মানে একটা লজিক আছে, বা এটা কি বলে, টুইস্ট আছে, একটা টুইস্ট। হ্যাঁ, একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে যে আপনাকে যে দোকানের কথাটা বলতেছে, সেই দোকানটার যে পরিচালক, হ্যাঁ, যে কাজটা করছে, সে কিন্তু আপনার হাতে গড়া একজন ছেলে। এমন অনেক টেকনিশিয়ান আছেন, এমন অনেক ব্যবসায়ী আছেন যে আপনার দোকানে থেকে আপনার পরে আপনার কাজ শিখে কিন্তু আপনার পাশে বা ভিন্ন জায়গায় দোকান দিয়েছে, বিজনেস চালাচ্ছে। তো তখন ওই দোকান থেকে কাস্টমার এসে যদি বলে আপনাকে ভাই ওর থেকে করছি কাজটা, আপনি এমন করছেন কেন? তো আপনার থেকে একটা কনফিডেন্স আছে যে কাজটা আমি এভাবে করতেছি আর ওই ছেলেটা ওভাবে করতেছে, তখন আপনি কি ভিতরে ভিতরে হাসবেন নাকি তাকে বুঝাবেন? বুঝাতে গেলে বলবে যে এই বেটা নিজের গান নিজে গাচ্ছে। একটা গ্যারাকলের মধ্যে আপনি পড়ে গেলেন বা আমি পড়ে গেলাম, বলতেও পারতেছি না, আবার নিতেও পারতেছি না, বিষয়টা এমন। তো ধরেন একটা সার্ভিসিং এর কাজ আসলো, আপনাকে করতে বললো, আপনি করেন নাই, আনস্যাটিসফাইড কাস্টমার বলে যে আপনি করেন নাই কেন কাজটা। এখন এই কাজটা যখন আপনার দোকানের ছেলে, মানে আপনি ধরেন সার্ভিসিং শিখান, ঠিক আছে, এখন আপনার স্টুডেন্ট আপনার দোকান ছেড়ে কাজ শিখে সে আরেকটা পাশে দোকান দিল। এখন কাস্টমার এসে বলতেছে ভাই ওই যে ছাত্র, আপনার ছাত্রই, কিন্তু কাস্টমার জানে না যে ও আপনার দোকানে কাজ শিখছে। সে বললো যে ভাই কাজটা ওর কাছে দিলাম, যে ও এভাবে করলো, আপনি এভাবে করলেন কেন? তখন আপনি কি করবেন? আপনার জায়গায় বসে কি আপনি বলবেন যে ওকে আমি কাজ শিখিয়েছি, ওর থেকে আসে আপনি আমাকে বলতেছেন? ও কতটুকু জানে না জানে সেটা তো আমি জানি। এমন যদি আপনি কাস্টমারকে বলতে যান, তাহলে কাস্টমার বলবে কি, এই বেটা নিজের গান বা নিজে ঢোল নিজে পিটাচ্ছে। তো বাস্তবতা হচ্ছে এমন যে কিছু কাজ আছে যেগুলা আপনি নিজে করেন বা অন্য কারোর মাধ্যমে করান, সেটা অভিজ্ঞতা সম্পন্ন হোক, তারপরেও কাস্টমার বলে আপনি করেন না কেন। এমন কিছু কাস্টমার আছে, হয়তো এই কাস্টমার গুলো আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সেই জন্য বলে। তো ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি অনেকগুলো ভিডিও মিস করে ফেলছেন আমার, সেগুলোর লিংক ডেসক্রিপশনে দিব, সেখান থেকে দেখে আসতে পারেন। আর আই বাটনে
প্লে লিস্টটি দিয়ে দিব, ক্লিক করে সেখান থেকে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।